আপনারা আশ্চর্য হবেন, বজ্রপাতকে আমাদের দেশের গ্রাম্য ভাষায় কি বলে? ঠেডা বলে। বলেন না, কি বলে? বলে তোর উপরে ঠেডা পড়ুক, এরকম বলে না? বলে। কোরআনুল কারীমে এই ঠেডা যেটাকে আপনারা বলেন বজ্রপাত, এটার নামে আল্লাহ একটা আলাদা সূরাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরার নাম সূরাতুর রাত। সূরার নাম কি? সূরাতুর রাত। তাহলে আপনি চিন্তা করেন যে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ ইসলাম। তো এইটার ব্যাপারে দুই একটি কথা আপনাদেরকে বলে। হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রভাবশালী ব্যক্তির কাছে একজন লোক পাঠাইছে ইসলামের দাওয়াত দিয়া। তো প্রভাবশালী লোক, যাদের টাকা পয়সা একটু বেশি, তারা কিন্তু ইসলামে ততটা মানতে চায় না। তারা কয় ইসলাম তো তারা মানবে যারা গরিব মিসকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো দূতের সাথে সে বেয়াদবি করলো। যখন বলা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দূত আপনার কাছে এসেছি, আপনি কালিমা পড়েন, শাহাদা পাঠ করেন, আল্লাহর উপরে ঈমান আনেন, রাসূলের উপর ঈমান আনেন। সেই প্রভাবশালী ব্যক্তিটা ব্যঙ্গ করে বলতেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আবার কে? এটা আবার কেমন রাসূল? আর তুমি যে আল্লাহর কথা বলতেছো আমাকে ঈমান আনার জন্য, আল্লাহ কি সোনা দিয়া তৈরি, নাকি রূপা দিয়া তৈরি, নাকি তামা দিয়া তৈরি? কোন আল্লাহর কথা তুমি বলতেছো? এভাবে করে লোকটা ব্যঙ্গ করে আল্লাহর নবীর পাঠানো লোকটাকে 3 বার ফেরত দিল, কিন্তু কালিমা পড়ে নাই। কয়বার ফেরত দিছে? 3 বার। আমার কলিজার ভাইয়েরা, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আচরণে তার প্রতি রাগান্বিত হলেন, গোসা করলেন। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রতি গোসা করলেন, সে যখন উলট পালট কথা বলছিল, ব্যঙ্গ করছিল। আমি যদি আপনাকে দাওয়াত দেই, আপনি যদি না মানেন, নরমাল ভাষা আপনি আমাকে অ্যাঙ্কার করতে পারেন, কিন্তু আপনি আমাকে নিয়ে উপহাস করার অধিকার নাই। রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে লোকটা উপহাস করতেছে, তোমাদের আল্লাহ কি তামা দিয়া তৈরি, নাকি রূপা দিয়া তৈরি, নাকি তিনি স্বর্ণ দিয়া তৈরি? আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে আকাশ থেকে বজ্রপাত পাঠায় দিলেন। এক বজ্রপাতের সাথে সাথে তার মাথাটা ঘুরিয়ে পড়ে যায়, জায়গায় আল্লাহর গজবে সে শেষ হয়ে যায়। আর তখনই আল্লাহ পাক কোরআনুল কারীমে বজ্রপাতের নামে একটা সূরা কি নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বজ্রপাতের ব্যাপারে কোরআনুল কারীমে সূরাতুর রাদে বলেছেন, ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়ায়ুরসিলুস সাওয়া'iকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা'উ ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ ওয়া হুয়া শাদীদুল মিহাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বজ্রপাত আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ পড়েন। বজ্রপাত কার প্রশংসা করে? এই প্রশংসায় তাফসীরবিদরা বলেছেন, বজ্রপাত সব সময় আল্লাহর হুকুম মেনে চলে। বজ্রপাত, আমার কলিজার ভাইরা, আল্লাহর প্রশংসা করে। আর এই বজ্রপাতকে ফেরেশতারাও ভয় পায়। এই বজ্রপাতের গর্জন যখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, যাকে ইচ্ছা আল্লাহ তাকে এটা দিয়ে আঘাত করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাকে সেখান থেকে হেফাজত করেন। এটার সমক্ষমতার মালিকানা কার? অর্থাৎ আল্লাহ পাক যখন কারো প্রতি রাগান্বিত হন, কোন ব্যক্তির প্রতি, কোন জাতির প্রতি, তখন আল্লাহ বজ্রপাত পাঠায়। নোয়াখালী লক্ষ্মীপুরের একটা ঘটনা, 3 বন্ধু মিলে তাস খেলতেছে। কথা বুঝেন না? কি খেলতেছে? জুয়া খেলে, তাস খেলে টাকা দিয়া। দরজা খোলা ছোট্ট একটা ঘরের ভিতরে তারা জুয়া খেলতেছে। যখন বারবার বজ্রপাত হচ্ছিল, একটা রাগ করে কয়, ঠেকঠেরায় কেন, আইলে আইব না। বুঝেন নাই কথা? বজ্রপাত নিয়ে কখনো ঠাট্টা করবেন না, এটা মারাত্মক। কারণ এটা তো আল্লাহর অস্ত্র। তাস খেলতেছে, জুয়া খেলতেছে, বলতেছে ঠেকঠেরায় কেন, আইলে আইব না। বলার 1 মিনিটের মাথায় উপর থেকে বজ্রপাত এসে তাদের উপরে পড়লো, জায়গায় 3 জন নাই। গজব টাকা। এই জন্য সবসময় আল্লাহর গজবকে ভয় পেতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আমি শক্তিশালী, শাস্তির ব্যাপারে আমি কঠোর। আশ্চর্য হবেন, শানে নুজুলের ভিতরে আছে সূরাতুর রদের 13 নম্বর আয়াতের শানে নুজুল আসছে। একবার আমির বিন তুফাইল আমিরি, সে কাফের ছিল, এবং তার আরেকজন সহোদর ভাই আরবাদ বিন রবিয়া আমিরি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা গেছে। কত বড় বেয়াদব, বিশ্ব নবীকে হত্যা করতে গেছে। যাওয়ার পরে কৌশল করলো, যায় দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। একটাই বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া কথা বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়া করাবো, আর যখন তিনি আমার দিকে তাকায়া দাঁড়ায় কথা বলতে থাকবে, তুমি পেছন দিক থেকে মুহাম্মদকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এটা দেখতেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিনয়ী ছিলেন আমার নবী। তারা দুইজন রাসূলকে হত্যা করতে গেছে, রাসূল তো এটা জানেন না। সামনে যায় বলতেছে, আমিরই বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে দেখা করতে আসছি, আপনার সাথে একটু জরুরি কথা বলবো। এবার আল্লাহ রাসূল তো জানে না ঘটনা কি হবে, রাসূল দাঁড়াইছে কথা বলার জন্য, দ্বিতীয়টা পেছন দিক থেকে গেছে। যখন কথা বলতেছিল তার এই জায়গায় তরবারি ছিল, সে কৌশল অনুযায়ী, ষড়যন্ত্র অনুযায়ী সে রাসূলকে তরবারি দিয়ে আঘাত করবে পেছন দিক দিয়ে। কিন্তু যখন সে পেছনের দিকে গেছে, যতই চেষ্টা করতেছে তরবারিটা তার খাট থেকে বের করার জন্য, হাজারো চেষ্টা করলো, কিন্তু টেনে টেনে তরবারিটা বের করতে পারে না। তাফসিরে মাজারিতে আসছে, তার গায়ে যতটুকু শক্তি আছে, সে এখান থেকে তরবারিটা টেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার রাখা তরবারিটা তরবারির কাবার থেকে সে বের করতে পারে নাই। বিশ্ব নবীকে হত্যা করার জন্য এত বড় ষড়যন্ত্র যখন করতেছিল, বারবার চেষ্টা করো, তরবারিটা যখন বের করতে পারছিল না, এরপরও চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ রাগান্বিত হইয়া সাথে সাথে উপর থেকে বজ্রপাত, যেটাকে আপনারা ঠেডা বলেন, পাঠায় দিলেন।